আমার ভাইজান বলতেছেন উনি একটা মসজিদে কি করছে, নামাজ পড়ছে, সেখানে খতিব সাহেব বলতেছেন যে আমরা যে মিলাদুন্নবী করি এটা খ্রিস্টানরা করে, সেজন্য আমরা করি, এটা বলতেছে। আচ্ছা, খ্রিস্টানরা কি আমার নবীরে মানে? আমার নবীরে মানে? ওরা মানে ঈসা আলাইহিস ইসলামকে, তাও নবী হিসেবে মানে না। কি হিসেবে মানে না? ওরা বলে যে ঈসা আলাইহিস ইসলাম হচ্ছে আল্লাহর পুত্র, মা মরিয়ম হচ্ছে আল্লাহর স্ত্রী। এটা হচ্ছে শিরিক। আমরা রসুলের মিলাদ দাবি করে তো শিরিক মুক্ত হইলাম। কেন? জন্ম তো সে নেয় যিনি আল্লাহ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আজকে যারা নবীর মিলাদ মানে না, তার মানে ওরা বিশ্বাস করে আমার নবী শুভ আগমন করে নাই। তো শুভ আগমন না করা, মিলাদ না করা, এটা সিফত কার? আল্লাহর। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তা আমরা মিলাদুন নবী করার মধ্য দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছি নবীজির মিলাদ হয়েছে, তার মানে নবী আল্লাহ নয়। আবার রসুলের মিলাদ স্পেশাল, তার মানে রসুল আমাদের মতো নয়, সেই জন্য ওনার নাম রহমতুল্লিল আলামিন। আর যারা মিলাদুন নবী করবে না, তাদের আকীদা হচ্ছে খ্রিস্টানদের মতো। কেন? খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তাদের আকীদা খ্রিস্টানদের মতো, কারণ খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম কার ছেলে? আল্লাহর ছেলে। আর মা মরিয়ম কার বউ? আল্লাহর বউ। এটা বিশ্বাস করে কারা? খ্রিস্টানরা। আমরা কি রসুলে পাককে আল্লাহর ছেলে কখনো বলছি? মা মেনাকে আল্লাহর বউ বলছি? এটা ফোঁস আকীদা কাদের? খ্রিস্টানদের। তো মিলাদ না মানাটা এটাই খ্রিস্টানদের আকীদা, মিলাদ মানাটা এটা মুসলমানের আকীদা, এটা মুসলমানের আকীদা। সেই জন্য কোনো কিছু শুনলে নিয়ে আসি, কেন সমস্যা নেই।